অনির্বাণ অঞ্জনদের বাড়িতে রায়কে দেখে তার কাছে ছুটে গিয়ে বলে ওঠে, রায় তুমি বেঁচে আছো? এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অনির্বাণকে দেখার পর থেকে রায়ের রুমের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে একা একাই বলতে থাকে, আমি কোনোভাবেই তোমার সামনে যাব না অনির্বাণ। আমি তোমার কাছে ও আমার পরিবারের কাছে ফিরতে চাই না। আমি আমার নতুন পরিচয়ে বেশ ভালো আছি। এই কথাগুলো ভেবে রায় কষ্ট পেতে থাকে। এরপর রায় একা একাই বলতে থাকে, আমার রান্নার স্বাদ এখনো তোমার মনে আছে অনির্বাণ? এরপর রায় আবারও বলতে থাকে, এসব আমি কি ভাবছি। অন্যদিকে দেখা যায় খাবার টেবিলে ঈশা সবার প্লেটে খাবার সার্ভ করে। তখন অনির্বাণ অল্প করে খাবার নিলে ঈশা তখন বলে ওঠে, এইটুকু খেলে কিন্তু হবে না, সবটাই খেতে হবে। তখন বাচ্চারাও বলে ওঠে, আঙ্কেল খাও না। এই কথা শুনে অনির্বাণও খুব খুশি হয়ে যায়। এদিকে রায় অনির্বাণকে দেখার জন্য দরজার আড়াল থেকে তাকিয়ে থাকে। আর অনির্বাণ সেই ইলিশ মাছের ভাপা নিয়ে ভাতটা মুখে দেওয়া মাত্রই তার রায়ের রান্নার টেস্টটা মনে পড়ে যায়। আর সাথে সাথেই প্রশ্ন করে বলে ওঠে, রান্নাটা কে করেছে? কথাটা শুনে রায় ভয় পেয়ে সেখান থেকে সরে যেতে লাগলেই রান্নাঘরে তার হাত লেগে একটি কাচের বয়াম পড়ে যায়। আর সবাই সেখানে ছুটে গেলে অনির্বাণ সেখানে রায়কে পেছন থেকে দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আর রায় পেছন ঘুরতেই অনির্বাণ রায়ের কাছে ছুটে গিয়ে বলে ওঠে, রায় তুমি বেঁচে আছো? কথাটা শুনে রায় খুব ভয় পেয়ে যায়। এমনটাই